কিন্তু নন এমপিও এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কোনো ব্যবধান থাকার কথা না। এই দেয়াল ভেঙে ফেলতে হবে। নন এমপিও শব্দটাকে এই দেয়াল ভেঙে ফেলতে হবে। আজকে এই যে হাজার হাজার শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে, আমি এখনো বলবো যারা পথে আছেন, যারা এখনো ঢাকার উদ্দেশ্যে রওনা দেন নাই, তাদের উদ্দেশ্যে মেসেজ, ওই রাজার পুকুর দুধে সবাই বলবে আমি এক বালতি পানি দিলে সমস্যা কোথায়। এই মানসিকতা থাকলে আপনারা মনে করবেন যে আমাদের এমপিও হবে, এটা কখনো সম্ভব না। আপনারা দেখেছেন সরকার আমাদের সাথে প্রতিশ্রুতি দিয়েছিল, ওই যে কুখ্যাত সিদ্দিক দুবাইয়ের আমাদের 23 ফেব্রুয়ারি থেকে 11 মার্চ যে আন্দোলন ছিল, লাগাতার কর্মসূচি, এই 17 দিনের কর্মসূচির শেষ দিনে ওই সিদ্দিক দুবাইয়ের পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের থেকে যে কি বলেছিল, আমাদের বলেছিল মে মাসের মধ্যে প্রজ্ঞাপন দেওয়া হবে এমপিওর, জুলাই মাসটাকে বেতন দেওয়া হবে। আমরা 7 জন সমন্বয়ক মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ ডিএস সহ কথা বলেছিল, ওয়াদা করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি ওই সিদ্দিক দুবাই রাখেন নাই। আমরা এই সাধারণ শিক্ষকদের কাছে দালাল হয়েছি। আমাদেরকে হিজড়া বলা হয়, আমাদেরকে বাজে বাজে গালি দেওয়া হয়, কিন্তু আমরা বলতে চাই বিশ্বাস তো থাকতেই হবে। বিশ্বাস ছাড়া একটা পরিবার চলতে পারে না, একটা মন্ত্রণালয়, একটা সমাজ চলতে পারে না, একটা রাষ্ট্র চলতে পারে না। আমাদের 7 জন মানুষের সামনে আপনারা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব ওয়াদা করবেন, প্রতিশ্রুতি দিবেন, সেটা বাস্তবায়ন হবে না। এটা কখনো মানা যায় না, আমরা মানতে পারি না। আপনাদের সাথে দীর্ঘদিন আমরা আলোচনা করেছি, কথা বলেছি, আপনাদের কানে পানি ঢোকে না। পানি কিভাবে বের করতে হয় আমরা জানি, কানে পানি দেখতে আর একটু পানি দিতে হয়। আমরা চাই আজকে আমরা শিক্ষকদেরকে ঢাকার রাজপথে দেখেছি কি কারণে, আমরা ডু অর ডাই, হয় মৃত্যু না হলে আমাদের বিজয়, হয় মৃত্যু না হলে বিজয়, আর বিজয় হলো এমপিও মুক্তি। আমরা বলেছি বারবার আমাদের টাকা এখন দরকার নাই, আমাদের এমপিওর জন্য একটা ইন্ডেক্স দেন। মাত্র 2 থেকে 2,500 শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, ডিগ্রি শাখা সহ আমাদের মাত্র 2 থেকে 2,500 শিক্ষা প্রতিষ্ঠান সচল আছে। সেই সচল শিক্ষা প্রতিষ্ঠানের ইন্ডেক্স দিতে হবে, এমপিওর প্রজ্ঞাপন জারি করতে হবে। যদি এখনো সময় আছে, বারবার সময় চলে যাচ্ছে, আমরা বারবার আপনাদের কাছে অনুরোধ করছি, এমপিও আপনাদের করোনা নয়, এমপিও আমাদের শিক্ষকদের অধিকার। যদি শিক্ষকদের ভালোই ভালোই মনে করেন, আপনারা আজকে জরুরি মিটিং ডাকেন, মাননীয় শিক্ষা উপদেষ্টা নাই, তিনি যাওয়ার সময় বলে গেছেন এমপিওর জন্য সকল সুযোগ দিয়ে গেছেন, সকল নির্দেশনা দিয়ে গেছেন মাননীয় শিক্ষা সচিবের কাছে। এখন আধুনিক যুগে একটা টেলিফোন করে সিদ্ধান্ত নেওয়া যায়। আপনারা কেন মঙ্গলবারে মিটিং ডেকেছেন, কেন 4 তারিখে মিটিং ডেকেছেন? আমাদের পাল্লা কতটুকু ভারী দেখার জন্য, আমাদের পাল্লা কতটুকু ভারী দেখার জন্য। এখনো শিক্ষকরা কিন্তু পথে আছে, এর থেকে 10 গুণ শিক্ষক হবে। হাজার হাজার শিক্ষক, 30 থেকে 50,000 শিক্ষক এই প্রেস ক্লাবে আসতেছে। আপনারা পলানের জায়গা পাবেন না। বর্তমান সরকার মানুষের কিন্তু এখনই নেগেটিভ পজিটিভ হয়েছে। এই নেতিবাচক মনোভাবকে ফিরে আনতে হলে এই শিক্ষকদের বাতের অধিকার ফিরতে হবে। আমাদের এমপিও প্রজ্ঞাপন জারি করুন, অন্যথায় এই শিক্ষকদের গায়ে কোনো আচরণ লাগলে, এই শিক্ষকদের কোনো প্রশাসন থেকে কোনো আচরণ লাগালে এর সকল দায়িত্ব বহন করতে হবে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে। এর দায়িত্ব বহন করতে হবে বর্তমান শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেবকে। এর দায়িত্ব বহন করতে হবে শিক্ষা সচিব জনাবা রেহানা পারভিনকে। আমরা চাই না, আমরা এমপিও ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আপনাদের যত কষ্টই হোক, একবেলা খেয়ে এখানে খোলা আকাশের নিচে থাকতে হবে। আমরাও আছি। আমি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেলে অথবা কোনো ক্ষতি হলে এই আপনারা এই প্রোগ্রাম চালিয়ে যাবেন। আমাদের সমন্বয়করা আছে, যে থাকবে সেই নেতৃত্ব দেবেন। আমাদের কারো জন্য অপেক্ষা করবেন না, কারো নির্দেশ মানবেন না। একটাই বিশ্বাস, আশ্বাসে বিশ্বাস নাই, প্রজ্ঞাপন। এমপিওর প্রজ্ঞাপন ছাড়া একটা শিক্ষক ঘরে ফিরে যাবেন না।
যে যাই বলুক, সেলিম ভাই বলছে, অমুক ভাই বলছে, কারো কথা শুনবো না। একমাত্র প্রজ্ঞাপন ছাড়া রাজপথ ছাড়বো না। ধন্যবাদ।